শ্রেষ্ঠ পরিচালক হিসেবে যখন আপনার নাম ঘোষণা করা হলো সেই মুহূর্তের অনুভূতি তো জানতেই চাই। আমার স্ত্রী এলিটা করে, সঙ্গীত শিল্পী এলিটা করি, সে এবার প্রথমবারের মতো সে আসলে আমার সাথে মেরুল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আসছে। সো সে আমার পাশে বসেছিল, আমার নামটা যখন আসলো আমি জানি যে নাম ঘোষণার পরপরই আমাকে স্টেজে উঠে যেতে হবে, কিন্তু আমি উঠতে পারছিলাম না কারণ সে আমাকে চেপে ধরে রেখেছিল এভাবে। দর্শক, আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি ফিকশন কিংবা ওয়েব সিরিজের জন্য 4 বছরে পেয়েছেন 4টি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার। অর্থাৎ এমন কোনো বছর তার ক্যারিয়ারে যুক্ত হয়নি যে বছর তিনি মনোনয়ন পেয়েছেন অথচ পুরস্কার পাননি। হ্যাঁ দর্শক, এমন অনন্য রেকর্ড যার তিনি আমাদের সবার প্রিয় আশফাক নিপুণ। এর আগে তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ মহানগরের জন্য পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। এবার মহানগর 2 এর জন্য বিজ্ঞ সমালোচকরা তার হাতে তুলে দিয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। 2023 সালে শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কারও পেয়েছেন মহানগর 2। এই মহা সাফল্যের পর প্রিয় নির্মাতার সাথে তো আড্ডা দিতেই হবে। চলুন আড্ডায় ডুব দেই প্রিয় নির্মাতা আশফাক নিপুণের সঙ্গে। অভিনন্দন অভিনন্দন, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি এবং আপনাকে সামনে পেয়ে ভালো লাগাটা অনেক বেড়ে গেছে। এবং আসলে গল্পটা তো সেই আনন্দের সংবাদ দিয়ে শুরু করতে চাই। এবং এমনটা কিন্তু দেখা যায় না যে কোনো একটা সিরিজের সিকুয়ালের আগের যে কিস্তি সেটাও দর্শক এবং বিদগ্ধ সমালোচকদের কাছে এমনভাবে প্রিয় হয়ে থাকা, এটা খুবই রেয়ার একটা ঘটনা। মহানগরের এই যে ধারাবাহিক যে সাফল্য, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান, কিভাবে বিশ্লেষণ করতে চান? কি বলবো, আমি যখন মহানগর প্রথমটা বানাচ্ছিলাম তখন আমার মনে হয়েছিল যে এই সিরিজটা বোধহয় ওয়ার্ক করবে না, আমাকে হয়তো বাক্স পেটরা গুছিয়ে ফেরত যেতে হবে। তারপর মহানগর ওয়ার্ক করলো এবং মহানগর 2 বানানোর সময় চাপটা তো আরো বেশি ছিল, যেহেতু মহানগর তুমুল জনপ্রিয় একটা সিরিজ। আর যেটা আপনি বললেন যে আমরা গ্লোবালিও খুব বেশি দেখি না যে সিজন 2 সিজন 1 কে ছাপিয়ে যেতে পারে কিনা বা জনপ্রিয় হয় কিনা। সো ব্যাপারটা তো অবশ্যই অবশ্যই অনেক বেশি আনন্দের। আমি সবসময় বলি যে আমি খুব লাকি, বাট আমার স্ত্রী এলিটা করিম আমাকে সবসময় একটা ব্যাপারে শুধরে দেন যে সবসময় লাক বলবা না, বিকজ ইউর হার্ড ওয়ার্ক, ইউর টিমস হার্ড ওয়ার্ক। আমার যে ভেরি ডেডিকেটেড টিম, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে আমার টেকনিক্যাল ক্রুজ, আমার অ্যাক্টার্সরা, এরা সবাই এতটাই পরিশ্রম করেন, তারই আসলে আমার ধারণা ফলশ্রুতি হচ্ছে এই যে পুরস্কার বা দর্শকরা পছন্দ করছে সেটা। এবার আপনি 2টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার এবং শ্রেষ্ঠ পরিচালক। সত্যি করে বলুন তো, যখন মনোনয়ন তালিকা আপনি দেখেছেন সেই সময় আসলে পুরস্কার পাবার ব্যাপারে আপনি কতটুকু কনফিডেন্ট ছিলেন? একদম সত্যি বলে আমার মনেই হচ্ছিল যে এবার আমি কোনো পুরস্কার পাবো না। এটা হয়তো মেবি শুনতে ক্লিশে শোনায়, কিন্তু না, আসলে আমার মনে হচ্ছিল না, কারণ আমি ধরে নিয়েছিলাম এবার বোধহয় হবে না। আমি ওই ধরনের একটা প্রিপারেশন নিয়ে আসলে প্রোগ্রামে গেছি। 2টো পুরস্কার চলে আসবে, বেস্ট সিরিজ এবং বেস্ট ডিরেক্টর, এটা আমার আসলে সত্যি কল্পনাতেও ছিল না। এরপরে যখন মঞ্চে শুরুতে শ্রেষ্ঠ ওয়েব সিরিজের জন্য মহানগর 2 নাম ঘোষণা করা হলো, সেই সময় আসলে কেমন অনুভূতি ছিল, কি প্রতিক্রিয়া ছিল সেই মুহূর্তে? অনুভূতি খুবই খুবই স্পেশাল, সত্যি কথা, যেহেতু আমি আসলে এক্সপেক্টও করি নাই। আমি যখন দেখলাম মহানগর 2 বেস্ট সিরিজ, তো আসলে আ কালমিনেশন অফ এভরিওয়ানস হার্ড ওয়ার্ক। সো ওই মানে বেস্ট সিরিজ মানে হচ্ছে আমার পুরো সিরিজের মধ্যে সমালোচকদের রায় যে সবাই যেভাবে কষ্ট করে কাজ করেছে তারই একটা আসলে রেজাল্ট হচ্ছে এটা, এবং এই ফিলিংটা সবসময় স্পেশাল। এবং তখন আমার মনে হচ্ছিল যে না, যাক, আমরা একটা কাজের কাজ করতে পেরেছি। অথচ অনেকেই বলেন যে প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট চরকির পক্ষপাতিত্ব করে এই অনুষ্ঠান, অথচ ওয়েব সিরিজের 5টি বিভাগের মধ্যে 3টি হইচই বাংলাদেশ থেকে পেয়েছে, শ্রেষ্ঠ ওয়েব সিরিজ, শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ অভিনেতা। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি সেটা হচ্ছে মেরিল কিংবা প্রথম আলো, মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারের কোনো শাখার সাথে আসলে কোনোভাবেই সংশ্লিষ্ট থাকেন না। এটা আসলে পুরোপুরি জুরিদের ব্যাপার। আমি এর আগে যেহেতু 3 বার পেয়েছি, এবার সহ 4 বার পেলাম। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি যে এটা সম্পূর্ণরূপেই আসলে জুরিদের মত। এখানে যদি হইচই বাংলাদেশ 3টা অ্যাওয়ার্ড না নিয়ে সবগুলো যদি চরকি পেয়ে যেত, তাহলেও সেটা জুরিদের মতই হতো। অথবা এখানে যদি সবগুলো পুরস্কার আসলে মহানগর 2 অথবা মোবারকনামা নিয়ে যেত, তাহলেও সেটা আসলে জুরিদের রায় হতো। এখানে প্রথম আলো বা মেরিলের কোনো সংশ্লিষ্টতা নাই, এবং আমি আগেও কখনো দেখিনি, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারছি। এবং আপনি এখন পর্যন্ত যতগুলো ওটিটি প্ল্যাটফর্মের কাজ করেছেন, কন্টেন্টে কাজ করেছেন, সবগুলো বা এখনো করছেন যেগুলো, সবগুলো কিন্তু হইচই বাংলাদেশের সাথে। এটার রহস্য আসলে কি? হইচই বাংলাদেশের সাথে একটা সংসার করার মতো হয়ে গেছে, যে প্রথম সিরিজ ওদের সাথে করা, প্রথম ওয়েব ফিল্ম ওদের সাথে করা,
এবং যেহেতু মহানগর তখন তুমুল জনপ্রিয় হয়ে গেছে, আমার যে কাজের ধারা, আমি কিন্তু কাজের ব্যাপারে অসম্ভব রকমের ট্যান্ট্রাম দিতে পারি। সো এই যে আমার যাবতীয় ট্যান্ট্রাম সহ্য করা, তারপর আমার জন্য অপেক্ষা করা, এটা হইচই বাংলাদেশ বা হইচই করে দেখে আমার ধারণা এখনো ওদের সাথে রেগুলার কাজ হয়ে যাচ্ছে। সো এই প্রেমটা দেখা যাক কতদিন চালিয়ে যেতে পারি। এর আগে ফিকশনের ক্ষেত্রে শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেলেও এবার আপনি ওয়েব সিরিজে সেই পুরস্কারটি পাননি। গুটির চিত্রনাট্য মহানগর 2-এর চিত্রনাট্য থেকে অনেক বেশি সমৃদ্ধ, এটা সমালোচকরা মনে করছেন। এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে বা কি মন্তব্য? আমি যদি আসলে এবার কোনো পুরস্কার নাও পেতাম, তাহলে আমি বলতাম যে সমালোচকদের রায় কে মাথা পেতে নেয়াই ভালো। এবং তারা যেহেতু চিন্তা করেছেন, গুটি 4 জন মিলে লিখেছেন এবং 4 জন পুরস্কার পেয়েছেন, সো ডেফিনেটলি কোথাও না কোথাও তো তাদের কাছে মহানগর 2-এর চেয়ে একটু বেটার লেগেছে, সেজন্য পেয়েছে। এবং আমি গুটির যে চিত্রনাট্যকাররা 3 জন ছিলেন সেদিন, তারা স্টেজ থেকে নামার পর আমি গিয়েই তাদেরকে অভিনন্দন জানিয়েছি যে, এবং এটা তাদের প্রথম পুরস্কার যারাই পেয়েছিল। সো আমি ওদেরকে গিয়ে বললাম যে যাক, ওয়েল ডান, দিস ইজ দ্য স্টার্টিং। আর শ্রেষ্ঠ পরিচালক হিসেবে যখন আপনার নাম ঘোষণা করা হলো, সেই মুহূর্তের অনুভূতি তো জানতেই চাই। যখন পেলাম তখন আমিও বসেছিলাম, এবং আমার জন্য ব্যাপারটা স্পেশাল কি, আমার স্ত্রী এলিটা করি, সঙ্গীত শিল্পী এলিটা করি, সে এবার প্রথমবারের মতো সে আসলে আমার সাথে মেরুর প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আসছে। সো সে আমার পাশে বসেছিল। আমার নামটা যখন আসলো, আমি জানি যে নাম ঘোষণার পরপরই আমাকে স্টেজে উঠে যেতে হবে, কিন্তু আমি উঠতে পারছিলাম না, কারণ সে আমাকে চেপে ধরে রেখেছিল এভাবে। আমি তখন বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। পরে আমি জানতে পেরেছি যে সে এক্সাইটমেন্টে, সে তো কখনো আসলে আমার সাথে বসে আমার পুরস্কার জয় দেখেনি, সে এক্সাইটমেন্টে আমাকে চেপে ধরেছিল ওই সময়। তো অনেকটা এটা হচ্ছে গিয়ে কি অনেকটা ইলিউশনের মতো লাগছিল তখন, যে আমি কি উঠবো না, আসলে কি আমার নাম আসলো কি আসলো না। তারপর যখন ক্যামেরার সামনে আসলো তখন আমি উঠলাম এবং উঠে পুরস্কারটা গ্রহণ করলাম। এবং আপনার স্ত্রী, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী এলিটা করিম, আপনার সব কাজের সাপোর্ট সিস্টেম, সব কাজের তিনি প্রেরণা দেন, কিন্তু আপনার কাজের কতটা সমালোচক তিনি? স্পেশালি আমি যে ধরনের গল্প নিয়ে কাজ করি, একটু রিস্কি, একটু পলিটিক্যাল, একটু সোশ্যাল পলিটিক্স নিয়ে, সো সে প্রথম থেকে একটু ওয়ার্ন করতে থাকে, কারণ আসলে চাপটা তার উপরে যায়। কারণ আমি যখন কোনো কাজ করে ফেলার পরে সেটার যে রিয়াকশনস গুলো হয়, সেটা তো আমার উপর দিয়ে তো যায়, কিন্তু যেহেতু সে আমার সাথে সংসার করে, তাকে তার ম্যাক্সিমামটাই নিতে হয়। সো সে সবসময় ভেরি ক্রিটিক্যাল থাকে এসব ব্যাপারে, যে তুমি কি একটু বেশি বলে ফেলছো না, তুমি কি একটু বেশি করছো না, ঠিকঠাক আছে, বা এটা ভাল লাগে নাই, বা এটা করার দরকার ছিল না। এই ব্যাপারটা ডেফিনেটলি সে আমাকে করে, খুবই করে। এবং আরেকটি যে বিষয় বলতেই চাই, এর আগে আসলে আপনার মা আপনার সাথে ছিলেন এই পুরস্কারের সময়টাতে। এবার আসলে কি পুরস্কার পাবার পর ক্রেস্ট নিয়ে মায়ের সাথে দেখা করেছেন? নিশ্চয়ই। মায়ের অনুভূতি যদি একটু জানতে চাই, কি বলেছেন তিনি? আগের দিন আমি মাকে ফোন দিয়েছি যে আগামীকাল প্রোগ্রাম, আমার মনে হয় আমি পাবো না, তো দেখি যাব কি যাব না, যেহেতু পাচ্ছি না গিয়ে কি হবে। এটা হচ্ছে মা ছেলের কথোপকথন। আমি হয়তো যেতাম, কিন্তু কাউকে না কাউকে তো একটু বলতেই হবে। তো তখন মা বললো যে কেন যাবে না, পুরস্কার যদি নাও পাও তোমার তো যেতে হবে, আর কেউ পাবে তার জন্য তো তোমার তালি তো দিতে হবে, বিকজ সেও তোমার সমান কষ্ট করেছে। সো ডেফিনেটলি তোমার যাওয়া উচিত। আর কপালে থাকলে হবে, কপালে না থাকলে নেই। মহানগর বা মহানগর 2-কে মানুষজন ভালোবাসছে, এটাই সবচেয়ে বড় পুরস্কার। সো তোমার আর আলাদা কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, খোলা মন নিয়ে যাও। তো পুরস্কার পাওয়ার পর যখন আসলে মাকে ফোন দিলাম, মা তখন আমাকে বললেন যে দেখছো, খোলা মন নিয়ে গেলে সব আসবে। অভিনেতা মোশাররফ করিম মোবারকনামার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। আপনার কাছে যদি জানতে চাই যে কি মনে হয়, অভিনেতা মোশাররফ করিম কোন সিরিজে তুলনামূলকভাবে বেশি ভালো করেছেন, মোবারকনামা নাকি মহানগর 2? দেখেন, এটা খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, কারণ মহানগর 2টো সিজন হয়ে গেছে। ওসি হারুন একটা কাল্ট ক্যারেক্টার, এখন সবাই জানতে চায় ওসি হারুনের ব্যাপারে। ইনফ্যাক্ট আমাকেও সবাই জিজ্ঞেস করে ওসি হারুনের কি হলো, কি হলো। সো এখন মোশাররফ করিম ওসি হারুন হয়ে গেছেন, হ্যাঁ, আমার জন্য। কিন্তু মোবারকনামা যেহেতু নতুন একটা কাজ, একেবারেই নতুন, জুরিরা মনে করেছেন যে না, ওসি হারুনকে তো মোটামুটি দেখেছি, ওসি হারুন জনপ্রিয়। মোবারকনামা যেহেতু একটু অন্য ধরনের অভিনয় তার ছিল, অন্য ধরনের চরিত্র, সেজন্যই জুরিরা হয়তো মনে করেছেন যে মোবারকনামাতে তাকে নমিনেশন বা পুরস্কার দিলে বোধহয় ভালো হবে। এবং সেই সাথে আরো একটি বিষয় নিয়ে জানতে চাই, এবার মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে 18 বছর পর জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত ফিরে এসেছেন। তার উপস্থাপনা এবং তার পরিকল্পনায় পুরো অনুষ্ঠান কতটা উপভোগ করেছেন?
আমরা ছোটবেলায় ওনার ইত্যাদি দেখে বড় হয়েছি এবং আমি কখনো চিন্তা করি নাই আমি হানিফ সংকেতকে লাইভ কোনো প্রোগ্রামে উপস্থাপনা করতে দেখবো। আমি খুবই আগ্রহী ছিলাম প্রোগ্রামটা উনি কিভাবে সাজান, কিভাবে করেন, কারণ টিভিতে দেখে এত মজা লাগে, লাইভে তাহলে আসলে কিভাবে করেন। হ্যাঁ, এবং পুরো প্রোগ্রামটা উনি যেভাবে 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলেছেন অনেক কিছু দিয়ে, খুবই কম্প্যাক্ট ছিল। সো ডেফিনেটলি ভালো লেগেছে। আর আমি তো যেহেতু পুরস্কার পেয়েছি, সো আমার জন্য আনন্দটা হচ্ছে আরো 4 গুণ, কারণ আমি অলরেডি পুরস্কার পেয়েছি, সাথে হানিফ সংকেতের প্রোগ্রামও দেখতে পাচ্ছি। সো এটা আমার জন্য অন্য যে কারো চেয়ে আরো আনন্দটা আরেকটু বেশি ছিল। এবার 2-1জন তারকার আসলে পুরস্কার পাবা নিয়ে তাদের ভক্তরা অনেক সমালোচনা করেছেন, যেমন নুসরাত ইমরোজ তিশা দর্শকদের ভোটে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এবং তাকে নিয়ে আসলে অনেকেরই অনেক কথা বলার আছে এবং বলছে। আপনার কাছে যদি জানতে চাই যে কে বেশি যোগ্য ছিল বা কেন, আপনার কাছে কি মনে হয়? দেখেন, যেটা পপুলার ভোট বলি আমরা, দর্শকের ভোটে যে ভোটটা মানে পুরস্কারটা আসে, সেটা পুরোপুরি দর্শকদের ভোটিং এই তো আসে। তো এটাকে আসলে খুব বেশি সিরিয়াসলি কিছু নেওয়ার নেই। আমার মনে হয় যোগ্যতমরাই পুরস্কার পায়। যোগ্যতমরা যদি পুরস্কার না পেত তাহলে মেরিল প্রথম আলো পুরস্কার 25 বছর ধরে চলে আসতে পারতো না, যদি আসলে বিতর্কের মধ্যে থাকতো। এটা আসলে বিতর্ক আমি বলি না, এটাকে আমি বলি ভক্তদের অভিমান, এবং এটা কিছুদিন পরে আবার কেটে যাবে ভালোবাসার জায়গা থেকে। বিতর্কিত বা হয়তো যে সমালোচনার কথা বলছে, আমি যেটা বললাম যে 25 বছর পূর্তি হলো মেরিল প্রথম আলো পুরস্কারের, বিতর্ক নিয়ে তো আসলে কোনো পুরস্কার এত বছর চলতে পারে না। তো ডেফিনেটলি আমি মনে করি যেই রেজাল্ট গুলো হয় সেগুলো ভেরি ফেয়ার এন্ড স্কোয়ার। এবার ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। নিজেকে চিত্রনাট্যকার হিসেবে কত মার্কস দেবেন? পূর্ণমান 10-এ 4। আর পরিচালক হিসেবে নিজেকে কত মার্কস দেবেন 10-এ? 5। মহানগরের মাধ্যমে অভিনেতা নাসিরুদ্দিন খান জনপ্রিয় হয়েছেন, অভিনেতা হিসেবে তিনি আপনার কতটা প্রিয়? অভিনেতা হিসেবে তাকে আমি পছন্দ করি, অভিনেতা হিসেবে তাকে আমি 10-এ 12 দিব। এবং সবচেয়ে মজার ব্যাপার, এটা অনেকেই জানে না, সেটা হচ্ছে উনিও চট্টগ্রামের, আমিও চট্টগ্রামের, এবং উনি আমার স্কুলের বড় ভাই। সো নাসিরুদ্দিন খান আমার অসম্ভব প্রিয় একজন অভিনেতা এবং মানুষও, উনি খুব ভালো মানুষ। অভিনেতা মোশাররফ করিমের 2টি সিক্রেট বলুন। একটা সিক্রেট হচ্ছে উনি বাইরেও যা ভেতরেও তা, মানে উনাকে অনেকেই হয়তো অনেকভাবে ভুল বুঝে অনেক কিছুর কারণে, কিন্তু আসলে উনি মানুষটাই এরকম। আমি উনাকে কবি শিল্পী বলি এই কারণে। আর 2 নম্বর সিক্রেট হচ্ছে মোশাররফ করিম মহানগর 3 থাকে, এটা না বলি। ওকে, এখানে সাসপেন্স। ঠিক আছে। পুরস্কার প্রাপ্তির পর কার শুভেচ্ছা বার্তা বা কার ফোন কলে আপনি খুব বেশি আপ্লুত হয়েছেন? পুরস্কার পাওয়ার পরে আমি সবচেয়ে বেশি আপ্লুত হয়েছি আমার মায়ের ফোন কলের পরে। যেহেতু এবার উনি ছিলেন না, উনি চট্টগ্রামে ছিলেন, এবং উনি প্রথম ফোন দিয়ে উনি আমাকে নিপুণ বলে ডাকেন। উনি প্রথম ফোন দিয়ে নিপুণ বলে যেভাবে ডাক দিয়েছেন, ওটাই হচ্ছে আমার জন্য আসলে অনেক 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 স্পেশাল। আপনার হাতের যে রান্নাটি এলিটা করিম খুব বেশি পছন্দ করেন? লেটকা খিচুড়ি আর কফি। আপনাকে নিয়ে যদি কেউ কোনো বই লিখে, সে বইয়ের শিরোনাম কি হতে পারে? প্রথাগতভাবে আমাকে সবাই নওটাঙ্কি বলে, আমার বন্ধুরা বা আমার কলিগরা। হ্যাঁ, সো একটা হতে পারে নওটাঙ্কি, যেটা আমি মজা করে বলি সবসময়। আরেকটা হচ্ছে যেটা আমার মনে হয় কি স্টোরি টেলার হয়তো হতে পারে। আপনার গুরু মোস্তফা সরোয়ার ফারুকীর যে কথাটি আপনি সব সময় মনে রাখেন? কোনো দৃশ্য বা কোনো ডায়ালগ জাস্ট করার জন্য করে ফেলা যাবে না আসলে। এবং আমি যখনকার কথা বলছি তখন মোস্তফা সরোয়ার ফারুকী ইজ আ বিগ নেম। উনি যাই করবেন সেটাই দর্শক পছন্দ করবে, কিন্তু না, উনি কম্প্রোমাইজ করছিলেন না। এটা কোনো না কোনো ভাবে আমার মাথায় রয়ে গেছে। এবার 10 জন অভিনেত্রীর নাম বলছি, তাদেরকে একটি করে প্রশ্ন করুন। নুসরাত ইমরোজ তিশা। আমার উপর এত রেগে আছেন কেন? মেহজাবিন চৌধুরী। এখন আগের মতো গসিপ করেন না কেন? সাবিলা নূর। আপনি এখন এত বাচ্চা কেন? তাসনিয়া ফারিন। আমরা একসাথে কবে কাজ করব? তানজিকা আমিন। কবে আপনাকে নতুন একটা চরিত্রে দেখব? রুনা খান। আপনি এত ইমোশনাল কেন? সাফা কবির। আমাদের আর আগের মতো কেন দেখা হচ্ছে না? আপনি অনেক দূরের হয়ে গেছেন। জয়া আহসান। কবে আমরা শুটিং করব? আফসানা মিমি। মিয়পা, আমি আসলেই ফোন চেক করি না, যখনই চেক করি সাথে সাথে আপনাকে রিপ্লাই দিই। জাকিয়া বাড়ি মমো। এবার আপনার সাথে কেন দেখা হলো না? কথা বলে ভীষণ ভালো লাগলো এবং অনেক অনেক শুভকামনা থাকছে সামনের কাজগুলোর জন্য, আর বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বিনোদন সারাদিনকেও ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনকে আমার অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, ফুরিয়ে গেল
আজকের সময় শেষ হয়ে গেল আমাদের বিনোদন সব গল্প, কিন্তু কোনো চিন্তা নেই, নতুন সব গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট আপডেটস নিয়ে আমি অর্চি আগামীকাল আবারও ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বিদায়।